গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ছেলে বর দুজনেই যার যার কাজে চলে গেছে, তো আমি এখন ঘরের কাজে লেগে পড়লাম। তো এই সকাল থেকে শুরু হয় মুরগির মতো একবার এদিক একবার ওই দিক, কখনো স্থির থাকা যায় না। তো যাই হোক, বেডরুমের সাইডে এই দরজাটা প্রায় দেখবে তোমরা বন্ধ থাকে, কারণ এই সাইডে যে শপিং মলটা হবে সেই শপিং মলের ঘরটা এখনও দেখো বানানো হচ্ছে, তৈরি হচ্ছে। ওই কারণে বালি সিমেন্ট এইগুলো আসে, তো যেহেতু এই দিকটা খোলা, তো ওই কারণে আমি এটা বন্ধ রাখি। আর এটা আগে আটকানো ছিল, তো এটা ভেঙে খুলেছে কি বলেছিল যে মলে একটুখানি হাওয়া বাতাস ঢোকা দরকার বাইরে থেকে, ওই কারণে একটুখানি খোলা রাখবে, রেখে ওখান থেকে গ্রিল দেবে, এইসব একটা কিছু করবে আর কি। যাই হোক না কেন, অথবা কাচের জানলা দেবে, একটা কিছু হবে। তো বাড়ির পাশে মল হলে বেশ ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আর ওই যে দেখছো আলোটা আসছে যেখান থেকে লাস্ট, ওইটা হচ্ছে মেইন রোড আর কি। তো যাই হোক, তারপর দরজাটা বন্ধ করে এবার ভেবেছি বিছানাটা একটু গুছিয়ে নিই। আর আমার ছেলেটা হনুমানকে খুব ভালোবাসে, ওই জন্য বেডরুমের দরজায় হনুমানের ফটো লাগিয়ে রেখেছি। তো বেডটা গুছিয়ে এবার বাকি কাজগুলো আমি করব। আর সম্পূর্ণটা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের হাউস ওয়াইফদের ডেলি রুটিন আমরা কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেউ ভিডিওটা স্কিপ করো না, যেহেতু সকলেই জানি যে একটা বাড়িতে অনেক কাজ থাকে, সেই কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করা একটা মুশকিলের ব্যাপার থাকে। তো সবটা মেনটেন করে চলতে হয়। তারপর আবার আমার ছেলের আবার এক্সাম চলছে, ওরাল চলছে, তো একটু পড়ারও চাপ আছে। আমি একটু ইদানিংকাল প্রচণ্ড বিজিও থাকি, কাউকে বলে বোঝানো যায় না কতটা বিজি থাকি। তবে আমি একা বিজি না, আমার মতো সমস্ত মহিলারা হাউস ওয়াইফরা সকলেই কম বেশি বিজি থাকে। তো ওই জন্য ওটা বারবার বলে সবাইকে ছোটো করতেও চাই না। তো যাই হোক না কেন, ঘর বাড়ি বিছানা সব কিছু গুছিয়ে এবার ভেবেছি নিজের জন্য একটু জল খাবো। তোমরা তো জানো সকালবেলা ঘুম থেকে উঠে প্রায়ই হাজব্যান্ড থাকতেই গরম জলটা খাওয়া হয়। তো আজ আর খাওয়া হয়নি, ও জলদি জলদি খেয়ে চলে গেল। ও আজ ভাত খায়নি, আজ ভাত তো গতকাল বানিয়েছিলাম, আজ রুটি করেছি, ওর জন্য একটা রুটি খেয়ে চলে গেল। তো যাই হোক, আর এইদিকে আমি জল খাচ্ছি সেই দারচিনি আর এলাচ দিয়ে ফুটিয়ে। তো এক একদিন এক এক রকমের দিয়ে গরম জলটা খাই। এই জলটা খাওয়ার পর না, তারপর বাথরুম করে তারপর ফ্রেশ হয়ে আমি সমস্ত কাজ করি। তো যাই হোক না কেন, তারপর পাশের বাড়ি থেকে বাবুর ফ্রেন্ডের মা ফোন করলো, ওদের ঘরে যে সামনের এইটাই আর আমাদের ঘরে এইটা। তো ও তো অলরেডি নিচে চলে এসছো, বলছে দেখো নিচে কি সুন্দর অনেক কিছু এসেছে, চলো দেখবে। তো বাচ্চা ছেলেটা উপরে রয়েছে, দুটো ছেলে তো ওর, আর ও এসে কেনাকাটা করছে। তো ওর সঙ্গে একটু দেখলাম, দেখেই থালা দুটো পছন্দ হলো। তো 40 টাকা করে নিল, 80 টাকা দিয়ে দুটো থালা নিয়ে এলাম। নেওয়ার দরকার ছিল না, তবু ভালো লাগলো, নিয়ে এলাম। দেখলাম যে সবজি টবজি এটা ওটা ঢাকতে না ছোটো ছোটো থালা দরকার হয় মাঝে মাঝে কিছু খাবার খেতে। তো যাই হোক না কেন, তারপরে মাছ ফ্রাই করছে এইদিকে, আর ওইদিকে মুড়িগুলো ভাবছি প্যাকেটের থেকে মুড়িগুলো ঢেলে রেখে দেবো। মুড়ি কিনে এনেছে আমার হাজব্যান্ড, আবার মুড়ি খেতে খুব ভালোবাসে জানো তো। আর অনেক হয়তো ভাববে যে আমি গতকাল দুপুরবেলা যে ড্রেস পরেছি সেই ড্রেসটা এখন আবার পরছি। আমি অ্যাকচুয়ালি কি রাতের বেলা ড্রেস চেঞ্জ করি ঘুমাই, তো ওই জন্য ওইটা চেঞ্জ করে আবার সেই দুপুরের ড্রেসটা আবার পরে নিই। ওই কারণে আমি ওটা দেখানো হয় না। হয়তো তোমরা হয়তো ভাবো যে আমি ড্রেস চেঞ্জ করি না সকালবেলা, বাসি কাপড়, এটা হয়তো ভাবতে পারো। যাই হোক না কেন, তারপর অনেক কী করে যে থালা বাসন হয়ে যায় আমি এটাই বুঝি না। দুজন মানুষ হোক আর একজন মানুষ হোক, সত্যি রান্না করতে সেই অনেক কিছুই দরকার হয়। অনেকে ভাবে দুটো একটা লোক কী কাজ থাকে, কিন্তু একই জিনিস থেকে হয়তো সবজির পরিমাণটা একটু কম বেশি থাকে, বাকি থালা ঘটি বাটি সে অনেকগুলোই হয়ে যায় জানো তো। আর ইদানিংকাল বলতে কি গতকালই তো নিয়ে এলো স্ট্যান্ডটা, আর এখন বেশ ভালো লাগছে যা থালা বাসন ধুতে গিয়ে ওইটা দেখে ওখানে সাজানো গোছানো থাকে পরিপাটি হয়ে, বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। আজ মাছের ঝোল করেছি, আর বেশি কিছু করিনি। আর তোমরা তো জানো আমাদের বেশি আইটেম হয় না, হাজব্যান্ড যেহেতু খায় না। তো তারপরে বেসিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পুজো দিলাম, চান করলাম, ছেলেকে নিয়ে ছাদে গেলাম জামা কাপড় মেলতে গিয়ে। ও ছাদে বল নিয়ে গেল, বলটা আবার পড়ে গেল পাশের বাড়ির ছাদে। ছেলেটা আবার সেই পাশের বাড়ি গিয়েছে, ওখান থেকে ছাদের থেকে আবার বলটা নিয়ে এসছে। আর আমি এইদিকে পুজো করছি। আর অনেক দিন পর পুজো করলাম, 4-5 দিন পর। শরীরটা খারাপ ছিল যেহেতু পুজো দেওয়া হয়নি কদিন ধরে। তো যাই হোক, পুজো দিলে মনটা বেশ পজিটিভতা থাকে, পুজো করলে দেখবে ভালো লাগে। কিছু হোক না হোক, ভগবান আছে কি না সেটা তো আমরা কেউই জানি না না। তবে হ্যাঁ, পুজো করলে কোনো মন্দিরে গিয়ে নমস্কার করলে আমাদের দেখবে মনের মধ্যে একটা
মানে পজিটিভ ভাবনা চলে আসে। তো ওই জন্য পুজোটা আমার মনে হয় সকলেরই দরকার, নিজের মনও ভালো থাকে, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই পুজো দেওয়া উচিত। তো তারপর দেখো ছেলে বর আসতে একটু লেট হলো, তো আমি ভাবলাম তাহলে ছেলেকে খাইয়ে দিই। আর ও টেবিলে খেতেই চাইছে না, টিভি দেখবে আর সোফায় বসে খাবে। আর আমি যদি খাইয়ে দিই 10 মিনিটের খাওয়া হয়ে যাবে, কিন্তু ও যদি নিজে খায় 40 মিনিট লাগবে চামচে করে খেতে। যেহেতু ইদানিংকাল ওকে দুপুরবেলা ঘুম পাড়াচ্ছি, তো জলদি ঘুমিয়ে পড়বে, আবার জলদি উঠাবো, রাতের বেলা না হলে পড়তে পারে না। তো এই কারণে ইদানিংকাল হোমওয়ার্কও দিচ্ছে না, যেহেতু এক্সাম এসে গেছে। তো যাই হোক না কেন বন্ধুরা, তো বাচ্চা ছেলে তো মায়ের হাতে খাবার খেতে এমনিতেই ভালোবাসে। আমিও যদি দুপুরে খাওয়াই, ওর পাপা রাতে খাওয়াই। ম্যাক্সিমাম ওর পাপা রাতে পাপার কাছে ছাড়া খেতে চায় না। রাতে ওর পাপা খাইয়ে দেবে, ও তারপর খাবে। তো ওর মাছের ঝোল, খুব মাছ খেতে এত ভালোবাসে আমার ছেলে, কি বলবো। আর এখানে সেইভাবে মাছ পাওয়া যায় না, খুব কষ্ট লাগে ছেলের জন্য। তো ওকে 2 পিস দিলেও বলে মামা আর 1 পিস দাও, এরকম। কিন্তু ওকে বোঝাই বাবা এখানে তো এত মাছ পাওয়া যায় না, কোথায় পাবো। তারপর দেখো হাজব্যান্ড চলে এলো, ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেলো, হাজব্যান্ড খেয়ে নিল, তারপর ফিরে এলাম। আর আমি নিজের 2টো ডিম সিদ্ধ করে খেয়েছি, আমি আজকে আর ভাত খাইনি। তারপর বিকেলবেলা ফিরে এলাম, একেবারে চায়ের তৃষ্ণা পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো দেখো চায় লিকুইড দুধ দিয়ে করেছি, তো ওই জন্য একটু দুধের মানে মাখন টাইপের, মানে ঘি টাইপের উঠেছে উপরে। তো যাই হোক, বড় 1 কাপ চা করলাম আজকে। চা টোস্ট খাবো, এটা তো আমার প্রিয়, এটা না খেলে আমার আর ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো প্রায়ই দেখবে আমি হয়তো দুধ চা খাই, অনেকে জানি দুধ চা অনেকটা ক্ষতি করে, গ্যাসের ব্যাপার আছে। তো তবুও ভালো লাগে। তো ভেবেছি গরমের দিনে এই খাওয়া মানে দুধ চাটা ছেড়ে দেবো, তখন গ্রিন টি খাবো। এখন শীতের দিন ঠিক আছে। তারপরে 2-3 দিনের দুধ জমা হয়ে রয়েছে, রবিবার থাকলে না দুধ খাওয়া হয় না, সেই দুধগুলো জমা থাকে রবিবার, সোমবার, তারপর আবার শনিবার। সেইগুলো দিয়ে ঘরে সিমই ছিল, তো একটু ঘি দিয়ে সিমইটাকে ভেজে তারপরে আমি একটুখানি সিমই রান্না করে রেখে দেবো। আমার হাজব্যান্ড আবার এটা খেতে খুবই ভালোবাসে। আর আমার ছেলেটা যদি মুড হয় একাই সব খাবে, না হলে খাবে না। তো জানি না কি করবে, তবে আমি কিশমিশ দিতে ভুলে গেছি। ও না কিশমিশ দিলে খুব ভালোবাসে, আমার ছেলেটা কিশমিশের লোভে মাঝে মাঝে খায় আর কি। তা যাই হোক না কেন, তারপরে এই দেখো একটা এলাচ দিয়েছি, আর এলাচের গন্ধ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো 2টো একটা থালা আর একটা বাটিতে রেখেছি, ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে, ওরা খেতে খুব ভালো, ও মানে আমার হাজব্যান্ড বিশেষ করে খেয়ে নেবে। তারপর আগের দিন যে দেখেছিলে যে এইগুলো আমি রোদে রেখেছিলাম, তো এইগুলোকে আমি এখন পাউডার বানাবো। তো ঘরে পাউডার বানানো আমার মনে হয় অনেক ভালো, কারণ কি দোকানে অনেক সময় মিক্সি অনেক কিছু ভেজাল মিশিয়ে দেয়, মিক্স করে দেয়, ওই কারণে। তো লবঙ্গটা থাকলে বেশ ভালো হতো। তবে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, আমার এই গোলমরিচের পাউডার আমার কাছে আছে, ওই জন্য ওটা করলাম না আলাদা করে। তো দারচিনি আর এলাচের পাউডার করে রেখে দিচ্ছি এয়ার টাইট একটা ছোট্ট কাচের জারে। তো কাচের জার বলতে এটা কফিরই জার ছিল। তো কাচের জিনিসে এগুলো রাখা তো এমনিতেই সবাই জানো ভালো। তো কাচের এই কফির ইয়েগুলো না আমি ফের নষ্ট করি না, জানো তো। ছোটো ছোটো ওই মশলা তো একটুখানি হয়, বড় কৌটোতে রাখার কোনো মানে কথাই প্রশ্নই ওঠে না, ওই কারণে আমি ছোটো ছোটো ডাব্বা এরকম করে রেখে দিই। আর একটাতে রেখে দিলাম শুকনো লঙ্কা পাউডার করেছি সুন্দর করে। আর এই লঙ্কাটায় খুব ঝাল ছিল, আর দেখো কি সুন্দর কালার এসছে, জানো তো। আমি অ্যাকচুয়ালি রোদে মেলে দিয়েছি না, এবার যদি এটাকে আমি উনুনে করতাম না তাহলে একটু কালচে পানা চলে আসতো, তো ওই কারণে উনুনে দিইনি, ওই কারণে কালারটা খুব সুন্দর এসেছে। তো এটাকেও মানে পাউডার করে রেখে দেবো। চিকেন অথবা মাছের ঝোল কোনো কিছু রান্না করলে হালকা একটুখানি দিলে হয়ে যাবে, বেশি দিতে হবে না। তো যাই হোক, আমি মশলা এইগুলোই ইউজ করি আর এখানেই রাখি। আর এই যে ডাব্বাটা দেখেছো না, এটার মধ্যে মশলা রাখতে আমার ভালো লাগে, তার জন্য রাখি। কারণ ওই অনেকগুলো মানে কৌটা থাকলে না অনেক কিছু রাখার জায়গারও একটু ব্যাপার থাকে, যেহেতু বাড়ির বাইরে থাকি, ভাড়া বাড়ি থাকি, তো একটু অসুবিধেই হয় না। নিজের ঘর হলে তো ইচ্ছা মতো সব কিছু বানানো যায়, আর বাইরে থাকলে চাকরির সূত্রে আমাদের মতো বাইরে থাকলে এরকম সব কিছু ইচ্ছা মতো হয় না। তো যাই হোক, আর কিছুটা কাঁচা মানে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে রেখেছি, আর কিছুটা কাঁচের জারে রেখেছি। তো এই দেখো কি সুন্দর করে রেখে দিলাম। তারপর ফিরে এলাম রাতের ডিনারে। আজ রাতের মেনু ছিল আমার ব্রোকলি বয়েল করেছি হালকা একটু মানে পিঙ্ক সল্ট দিয়ে, আর 2টো ডিম, একটা ডিমের কুসুম ছাড়া আর একটা ডিমের কুসুম সমেত। তো সন্ধ্যাবেলায় আমি আজ ব্রেকফাস্ট করে নিলাম, কারণ কি ওয়েটটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, আর ওয়েট বাড়লে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়। আর এমনিতে 40 বছরের পরে মেয়েদের অনেক কিছু প্রবলেম দেখা, আর প্রত্যেক বছর শীতের সময় আমার ওয়েট বেড়ে যায়, এটাই একটু সমস্যা। জল খাওয়া হয় না, বেশি বাইরে যাওয়া হয় না, ঘোরাফেরা হয় না, এই কারণে। যাই হোক বন্ধুরা, চেষ্টা করি, কিন্তু জানি না মানে আবার কবে কম হবে। মাঝে একবার অনেক কমিয়ে দিয়েছিলাম, তো এখন আবার বেড়ে যাচ্ছে।
তো এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি দেখো, যদি ভালো লাগে ভিডিওটির কোথাও কোনো অংশ, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, একটা গ্রামের দৃশ্য, এরকম সন্ধ্যার একটু আগের পরিবেশটা বেশ ভালো লাগছে, মাঠ ঘাট দিয়ে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কার কার এরকম গ্রাম বাংলার মাঠ ঘাট দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থাকো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর এত সময় ধরে আমার ভিডিওটি তোমরা দেখছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, গুড নাইট।